হ্যালো ছাত্র বন্ধুরা, আমি আজ তোমাদের ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর গণিত বইটা পড়াবো। তাহলে এই বইটা পড়াবো। পৃষ্ঠা সংখ্যা হলো কত আছে? 77। পৃষ্ঠা সংখ্যা 77। হ্যাঁ, আর ওপরেটা হলো কি, গোটা এক অখণ্ড জিনিসকে সমানভাবে ভাগ করে নিই। গোটা এক অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, তাই তো? হ্যাঁ, কি লেখা আছে তাই তো? গোটা এক অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। এখানে কি দেখিয়েছে? একটা আয়তকার কাগজ। আর আয়তকার কাগজ কাকে বলে? আয়তকার কাগজ কাকে বলে সেটাকে তোমাকে জানতে হবে তো। আয়তকার কাগজ কাকে বলে? আয়তকার কাগজ হলো যার দৈর্ঘ্য আর প্রস্থ, এটাকে লম্বা দিকটাকে বলে দৈর্ঘ্য, হ্যাঁ, আর চওড়া দিকটাকে বলে প্রস্থ। আর যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয় সেটা হলো আয়তক্ষেত্র। কি বলবো? যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান নয় সেটা আয়তক্ষেত্র, আর যার দৈর্ঘ্য প্রস্থ সমান, হ্যাঁ, সেটা হলো বর্গক্ষেত্র। আচ্ছা, এটা এখন দরকার নেই, রেখে দিচ্ছি। আয়তক্ষেত্র মানেটা বুঝে নাও, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান নয়। তাহলে কি লিখেছে? আজ আমরা সমান মাপের আয়তকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। কি বলেছে? আমরা আমাদের সমান মাপের আয়তকার কাগজ টুকরো করে টুকরোর অংশ নির্দিষ্ট অংশে রং দেব। আচ্ছা, আমি এই আয়তকার কাগজটা নিলাম, এবার এটাকে সমান মাপ করবো কি করে? এই দেখো, কাগজটাকে আমি এই দুভাগ করলাম। এই দুভাগ করাতে এই এক ভাগ হলো, এই এক ভাগ হলো। হ্যাঁ, তাহলে আমরা কি করে বুঝবো? আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম। এই একটা দাগ দিয়ে দিলাম, তার মানে এটা দুটো সমান ভাগ হয়ে গেল তো। এই অংশ একটা অংশ, এই একটা অংশ, দুটো সমান ভাগ হয়ে গেল। এবার আমাকে কি বলেছে? আয়তাকার কাগজটা এই যে এই টুকরোটা হলো আমার এই টুকরোটা। এবার দেখো, আমি দুটো ভাগ করেছি, এই একটা এই একটা, এই একটা এই একটা। তার মানে আমাকে এবার কি, এখানে আমি, ওরা লাল রং দিয়েছে, তাহলে আমিও একটু লাল রং দিয়ে দিই তাহলে। হুম, এই দেখো। আচ্ছা, পুরোটা দিলাম না, আমি একটুখানি দিয়ে দিলাম তোমাদের বোঝবার জন্য। হ্যাঁ, এই ব্যাস, এই লাল রং দিলাম। তার মানে এটা কাগজটা কত ভাগ হলো? এই দেখো, এক ভাগ, এটা এক ভাগ, দু ভাগ হলো তো। এই টোটালটাকে আমি দুভাগ করেছি, টোটালটাকে আমি দুই ভাগ করেছি, তাই তো? এটা এক ভাগ, এটা এক ভাগ, তাহলে এটা কিভাবে লিখবো? এই লালটা তাহলে কত ভাগ? দুই ভাগের এক ভাগ, তাই তো? লালটা কত? দুই ভাগের এক ভাগ। হ্যাঁ, বুঝতে পারলে? এই যে দুই ভাগ, তার এক ভাগে রং করেছি, তার মানে এইটা টোটালটাকে দুই ভাগ, তার এক ভাগ রং করেছি এই লালটাকে। ঠিক আছে এটা? আচ্ছা, এটাকে আমি সরিয়ে দিলাম। পরেরটাকে কি বলেছে? পরেরটাকে বলেছে একটা আয়তকার কাগজ নাও, তাকে চার ভাগ কর। কভাগ করেছে অর্ণব, কভাগ করেছে এটা। অর্ণব এই আয়তকার কাগজটা কভাগ করেছে এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ। হ্যাঁ, চার ভাগ যদি অর্ণব করে থাকে, তাহলে আমি অর্ণবের কাজটা আমি করে দিই। এই যে আমি সেই আয়তকার কাগজটা নিলাম, বা এটাকে চার ভাগ করবো কি করে? সব থেকে সহজ পদ্ধতি হলো, এইটাকে একবার এই ভাগ করো। হ্যাঁ, এই ভাগ করলে কত হলো? এক ভাগ, দু ভাগ। আবার এইটাকে যদি আরেক ভাগ করি, তাহলে ক ভাগ হলো? চার ভাগ। কিভাবে চার ভাগ হলো? এই দেখো,
প্রথমে করলাম দুভাগ, এবার 2কে যদি আবার দুভাগ করি 4 ভাগ, মানে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তার মানে 1, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। এইবার অর্ণব কি করেছে, অর্ণব কোনটা কোনটা রং করেছে, এইটায় রং করেছে আর এইটায় রং করেছে, এইটাই আর এইটা কি রং করেছে, নীল রং। তাহলে আমি যদি এটায় নীল রং করে দিই, এটায় যদি নীল রং করে দিলাম আমি, তার মানে ও ক ভাগে রং করেছে, এই 1 ভাগে রং করেছে আর এই 2 ভাগে রং করেছে। তাহলে অর্ণব কত করলো, 4 ভাগের 2 ভাগে রং করলো। কারণ 4 ভাগ কেন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই 4 ভাগ, 4 ভাগের মধ্যে ও 2 ভাগে রং করেছে, তার মানে 4 ভাগের 2, 4-এর 2। আচ্ছা, এটা হলো লব, উপরেরটাকে সবসময় বলবে লব, তলারটা হলো হর। হ্যাঁ, উপরেরটা হচ্ছে লব, তলারটা হলো হর, এটা তোমরা আগের ক্লাসে শিখে গেছো তো। হ্যাঁ, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে অর্ণব এটা কি করলো, এটা হয়ে গেল। সুপ্রিয়া মার্কেটে নেমে পড়েছে। সুপ্রিয়া আবার কি করতে চাইছে, সুপ্রিয়াও একটা আয়তকার কাগজ নিয়েছে, সুপ্রিয়া একটা আয়তকার কাগজ নিয়েছে। হুম, সুপ্রিয়া একটা আয়তকার কাগজ নিয়ে ক ঘর করেছে দেখো তো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর করেছে। আর আমি একটা আয়তকার কাগজ নিলাম, প্রথমে আগে 2 ভাগ করে নিলাম, হুম, তারপরে এটাকে ছোট ছোট করে ভাগ করলাম, এই 1 ভাগ আর এই 1 ভাগ, তার মানে আয়তকার মাপটা কিরকম হলো দেখো, এই যে এটাকে ভাগ করে দিলাম, হুম, ভাগ করে দিলাম তো, তাহলে ক ঘর হলো, 1 ঘর হলো, 2 ঘর হলো, 3 ঘর হলো, 4 ঘর হলো, 5 ঘর হলো, 6 ঘর হলো। হ্যাঁ, 6 ঘর হলো তো, বুঝতে পারছো? দেখো এখানেও কিন্তু 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এখানেও 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। হ্যাঁ, তো ওইখানে ও 3 ঘরে রং করেছে। আচ্ছা, আমি যদি এইভাবে করি, বইয়ে করেছে এইভাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাই তো? তার মানে ও 3 ঘরে রং করেছে। 3 ঘরে কি রং করেছে, হলুদ রং করেছে। আমি যদি 3 ঘরে হলুদ রং করি, এই মনে করো আমি 3 ঘরে হলুদ রং করে দিলাম, তাই তো? 3 ঘরে আমি হলুদ রং করেছি, ও হলুদ রং করেছে, আমি হলুদ রং করে দিলাম। তার মানে ও ক ঘরের মধ্যে হলুদ রং করলো, ক ঘর করলো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 6 ঘর, 6 ঘর। হুম, এবার রং করেছে ক ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, রং করেছে কত, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে 3 ঘর, তার মানে এখানে 6-এর 3 ঘর রং করে, 6 ভাগের 3 ভাগ, 6 ভাগের 3 ভাগ রং করেছে, তাই তো? তার মানে তলারটা হর, উপরেরটা লব। হ্যাঁ, আচ্ছা, এটাও রাখলাম আমি। এবার পরেরটাই যাই, হ্যাঁ, পরের পৃষ্ঠায় যাই, পৃষ্ঠা সংখ্যা হবে 78। পৃষ্ঠা সংখ্যা 78। এবার এখানে কি লিখেছে, আমিনা চলে এসছে। আমিনা কি করছে, আমিনা করছে এখানে কভার করেছে, সেই আয়তকার কাগজকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছে, করে 1 ঘর করেছে, 2 ঘর করেছে, 3 ঘর করেছে, 4 ঘর করেছে, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, তাই তো? আমিনা করেছে 8 ঘর, আমিনা করলো 8 ঘর। ক ঘর করেছে দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, তাই তো? আমি আমিনা এই কাগজটাকে 8 ভাগে ভাগ করেছি।
ভাগে ভাগ করেছে? 8 ভাগে। দেখো 1 ঘর 2 ঘর 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 ঘরে করেছে। এইবার ও 8 ঘরের মধ্যে সবুজ রং দিয়েছে 4 ঘর, তাই তো? ঘরে সবুজ রং দিয়েছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে আমিও 4 ঘরে সবুজ রং দিয়ে দিলাম, ঠিক আছে? 4 ঘরে সবুজ রং দিলাম। তার মানে আমাকে এখন কি করতে হবে? লিখতে হবে কি, ক ঘর ছিল? 8 ঘর। ক ঘর ছিল? 8 ঘর। ক ঘর রং দিয়েছি? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘরে রং দিয়েছি। তার মানে 8 ঘরের 4 ঘরে রং দিয়েছি। 8 4 ঘরে রং দিয়েছি, তাই তো? তার মানে এখানে 4 হচ্ছে লব, তলারটা হলো হর, উপরেরটা হলো লব, তাই তো? আচ্ছা, এটা হয়ে গেল। এরপর এসছে শামীম। শামীম আবার কি করতে চাইছে দেখি। শামীম করতে চাইছে, একই মাপের কাগজ নিয়েছে কিন্তু রং করেছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর, পুরো কাগজটাকে ও 10 ভাগে ভাগ করে নিয়েছে। হয়েছে? কত ভাগে ভাগ করেছে? 10 ভাগে ভাগ করেছে। শামীম কাগজটাকে 10 ভাগে ভাগ করেছে। আমরা প্রথমে এটাকে ভাগ করে নিলাম। এই দেখো, তার মানে ক ঘর হয়েছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর, তাই তো? এবার শামীম 10 ঘরের মধ্যে ক ঘর রং করেছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। শামীম তাহলে 5 ঘর রং করেছে নীল দিয়ে, তাই তো? আমার কাছে নীল আছে কিনা দেখি। আচ্ছা, আছে। শামীম কটা রং করেছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাই তো? এই 5 ঘর রং করে দিয়েছে শামীম। শামীম তাহলে কত ঘরের 5 ঘর রং করলো? 10 ঘরের 5 ঘর রং করলো, তাই তো? মোট ঘর আছে 10টা। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, তো 10 ঘর আছে, তার মধ্যে 5 ঘর রং করেছে, ঠিক আছে? তার মানে এখানে লব হলো 5 আর হর হলো 6। যত ভাগেরটা করবে, এই লব হর তোমরা আগেও শিখেছো, তাহলে বলে দিই। তলারটা হলো হর, উপরেরটা হলো লব। 10 ঘরের 5 ঘর রং করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আবার মার্কেটে কে এলো দেখি। এরপর এলো আবার চৈতালি। চৈতালি এসে আবার কি কর্মটা করলো দেখি একটু। চৈতালি এসে কর্মটা করলো হলো বাটা শামীমের মতনই, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এই যে 1 ঘর 2 3 4 5 ঘর, 6 7 8 9 10 ঘর, তাই তো? হ্যাঁ, এবার শামীম ও কত ঘর রং করলো? চৈতালি কত ঘর রং করেছে? এই মনে করো 1 ঘর রং করেছে, 2 ঘর রং করেছে, 3 ঘর রং করেছে, 4 ঘর রং করেছে, 5 ঘর রং করেছে। এইবার দেখো, এবার চৈতালি একটু বুদ্ধিমান তো, তলার আর একটা ঘর রং করে দিয়েছে। ক ঘর রং করলো? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আর 6 ঘর। এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আর 6 ঘর। মানে কটা ঘর আছে মোট? উপরে 5টা আছে, নিচে 5টা আছে, মানে 5 5 10 ঘর আছে। 10 ঘরের মধ্যে রং করেছে 1 ঘর 2 ঘর 3 4 5 6, তাই তো? ও তার মানে 10 ঘরের 6 ঘর রং করেছে। তাহলে তলায় 10, উপরে 6। 6 হলো লব আর 10 হলো হর। হ্যাঁ, 10 ঘরে 6 ঘর রং করেছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, ছেড়ে দিলাম ওকেও। এইবার আসলো ডেভিড। এবার কি এসে বললো? ডেভিড, পৃষ্ঠা সংখ্যা 78। হ্যাঁ, পৃষ্ঠা সংখ্যা 78 এসে গেছে ডেভিড। ডেভিড এবার কি করতে চাইছে দেখি। ডেভিড হলো ফাঁকিবাজ। ডেভিডও কিন্তু ক ঘর নিল? 10 ঘর নিল। দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। ডেভিড 5 ঘর নিয়েছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 1 ঘর 2 3 4 5
ছয়, সাত, আট, নয়, 10। ডেভিড একটু বুদ্ধিমান মানুষ বা একটু ফাঁকিবাজ মানুষ মনে হচ্ছে। দেখো তো ডেভিড করলো কি, কঘর রং করলো, 1 ঘর রং করলো, 2 ঘর রং করলো, 3 ঘর রং করলো। 10 ঘরের কঘর রং করেছে ডেভিড? এই যে 10টা ঘর পেলো, 10টা ঘরের কঘর রং করলো? তিনটে। মোট কটা 10 কঘর ছিল? উপরে 5 ঘর, নিচে 5 ঘর, 10 ঘর। রং করেছে 3 ঘর, রং করেছে 3 ঘর, তার মানে 10 ভাগের 3 ভাগ রং করেছে। 10 ভাগের 3 ভাগ রং করেছে, তার মানে 10 হচ্ছে হর আর 3 হলো লব। হ্যাঁ, 10 ভাগের 3 ভাগে রং করেছে, তাই তো? 1, 2, 3, দেখো 3 ভাগ রং করেছে। ঘর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 ভাগের ও 3 ভাগ রং করেছে, তার মানে আমি উপরে 3 লিখলাম। আর রং ছাড়া কত আছে? 10 ঘর। 10 মানে টোটাল ঘর আছে 10। 10 ঘরে রং করেছে 3, তার মানে 10-এর 3 হয়ে গেল। এখানে 3 হলো লব আর 10 হলো হর। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। কালকে আবার আমি এই পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। 79 পৃষ্ঠা সেখানে হবে। এবার দেখি কে বেশি রং করলো আর কে কম রং করলো, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি আছে? ও বলছে কে বেশি রং করলো আর কে কম রং করলো। কালকে তাহলে এটা পড়াবো। যদি পড়াশোনাটা ভালো লাগে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, আমাদের একটু ভালো লাগে, তোমরা একটা লাইক টাইক করে দিও। ভালোভাবে থেকো, বাবা মার কথা শুনো, শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখো। আজকে এই পর্যন্ত থাক, রাখলাম। হ্যাঁ।